একবার হচ্ছে ফাল্গুনের ফ্রেন্ডের সাথে বের হই, তো সেখানে আমি একটা শাড়ির সাথে আমার ডিজাইন মানে আমার নিজের জন্য করা একটা ব্লাউজ পরে বেরোই। এটা ছিল সোনার হরিণ বইয়ের প্রচ্ছদ নিয়ে করেছিলাম। তো হয় কি, বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি, ঘুরতেছি ফিরতেছি, হঠাৎ করে একজন এসে আমাকে না ধরে হাঁপিয়ে বলতেছে, আপনাকে না আমি এতক্ষণ ধরে খুঁজতেছি। তো ভেবা থেকে খেয়ে গেছি কেন খুঁজতেছে। তো বললো যে আপু আপনার এই ব্লাউজটা কোন পেজ থেকে নেওয়া, এত সুন্দর। তখন আমি না কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ি যে আরে আমার ডিজাইন করা আমার নিজের জন্য করা একটা ব্লাউজ দেখে কেউ এত পছন্দ করতেছে। আবার এটা না খুব মিক্স রিয়াকশন, খুব অপ্রস্তুত ফিল করতেছিলাম, আবার হচ্ছে খুব খুশি খুশি লাগতেছিল, আবার লজ্জা লাগতেছিল। এরকম হুট করে কেউ এসে খুঁজে আমার ব্লাউজের প্রশংসা করতেছে। তারপরে ওনাকে আমি বললাম যে আপু আসলে এটা তো আমার নিজের জন্য নিজের করা, এটা আমি কোথাও থেকে কিনি নাই। কারণ উনি না খুব হতাশ হয়ে আমাকে বলতেছে এই শাড়িটি কোনো পেজ থেকে কিনলে আমি তো কিনতে পারতাম, এটা এত সুন্দর লাগছে আমার। তখন ওখানে আমার যে ফ্রেন্ডরা ছিল, ফ্রেন্ডের মধ্যে যেটা হয় ওরা যে হ্যাঁ তুই কেন করিস না, তোরও করা উচিত, তুই নিজের জন্য শুধু শুধু বানা, 2-4 পিস বেশি বানা, আমরাও পড়লাম, মানুষজনও কিনলো। তো সেখানে কি হয়, এই মজা করতে করতে আমার এক ফ্রেন্ড আমার জন্য একটা পেজই খুলে ফেলে, আমার ফোন নিয়ে আমার আইডি দিয়ে সে আমার জন্য একটা পেজ খুলে ফেলে। এবং পেজের নাম কি দিবে তখন আমরা অনেক ভাবি, কিন্তু খুঁজে না পেয়ে আমার নাম দিয়ে ওরা আমার পেজের নাম রেখে দেয় অনন্যা। তো সেখান থেকে আসলে এই পথ চলা। যখন পড়াশোনা করছি নিজের প্র্যাকটিক্যালের জন্য অনেক অনেক ডিজাইন নিয়ে ঘাটাঘাটি করা লাগছে, রিসার্চ করা লাগছে, তখন অনেক কিছু থাকে না মাথায় রয়ে যায়। তো আমার বাংলাদেশের রিক্সা পেইন্ট, রিক্সার পিছনে রিক্সা পেইন্ট, পাশাপাশি রিক্সার পিছনে না কিছু স্যাভেজ টাইপের লাইন থাকে, সিএনজির পেছনে ট্রাকের পিছনে কিছু স্যাভেজ টাইপের লাইন থাকে। আমার মধ্যে আমার এই জিনিসগুলো ভালো লাগে কাজ করতে। আমি অলওয়েজ ভাবতাম যে এই টাইপের জিনিসগুলোকে কিভাবে হচ্ছে থাকে না পোশাকে আনা যায়, কারণ আমি এই টাইপের জিনিস পড়তে চাইতাম কিন্তু পেতাম না পড়ার জন্য, এরকম খুঁজে পেতাম না। পরে হচ্ছে আমি এই জিনিসটাকে আর্ট করে ট্রেসিং এ নিয়ে এমব্রয়ডারি নিয়ে আসি এবং এভাবে আমার ব্লাউজ নিয়ে কাজ করা শুরু হয়। বিজনেস চালানোর ক্ষেত্রে আমি অনেক সমস্যা তো ফেস করেছি। যেমন আমি যে ডিজাইনটা করলাম আমার রুচির সাথে কিন্তু দেশের আর 10 জন যারা আমার কাস্টমার হবে তাদের রুচি মিল থাকতে হবে, আমি তো শুধু ডিজাইন করলেই হবে না। যেমন এই জন্য আমি সময়ে হচ্ছে আমার ডিজাইনে অনেক পরিবর্তন এনেছি। যেমন একটা সময় আমি শুধু কিছু স্যাভেজ লাইন দিয়ে রিক্সা পেইন্ট দিয়ে শুধুমাত্র আমার ডিজাইন গুলো করতাম। এরপরে আমি দেখলাম যে হচ্ছে এইটার কাস্টমার বেস খুবই অল্প, কিছু টিনেজার বা ভার্সিটি পড়ুয়া মেয়ে। এরপরে আমি চিন্তা করলাম তাহলে আমি এটাকে আরেকটু কিভাবে হচ্ছে ছড়াতে পারি, যাতে এগুলোর পাশাপাশি থাকে না চাকরিজীবী, ভার্সিটির টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের হচ্ছে লেডিদের কাছে কিভাবে আমার জিনিসটাকে আমি আরো মানে তাদের পছন্দের তালিকায় কিভাবে ঢুকতে পারি। পরে আমি দেখলাম যে ফ্লোরাল ডিজাইন গুলো মানুষ বেশি পছন্দ করছে। তারপর আমি একটা সময় ফ্লোরাল ডিজাইন নিয়ে কাজ করা শুরু করলাম। যেমন বাংলাদেশের বিভিন্ন ফুল, আমি এমন ফুল নিয়েও কাজ করেছি যেটা আমি হয়তো রাস্তায় কোথাও হেঁটে যাওয়ার সময় দেখেছি, কোন একটা জঙ্গলি ফুল, আমি নামও জানি না, আমি ছবি তুলে নিয়ে এসেছি, এরপর নিজের মন মতো একটা ট্রেসিং করে ফেলেছি। এটা অবশ্যই ভোলার মতো কিছু না যে আমার প্রথম সেল এবং প্রথম কাস্টমার কে ছিল। আমার প্রথম সেল ছিল আমার একটা ব্লাউজ ছিল সূর্যমুখী ব্লাউজ, হ্যাঁ সূর্যমুখীর ডিজাইন। পেজ আপলোড করার মোটামুটি 15 দিনের মধ্যে আমি আমার প্রথম অর্ডার পেয়ে যাই। এবং আমি সেই অর্ডার, ততদিনে আমি এটাও জানতাম না যে কোনো কুরিয়ার কোম্পানির সাথে কিভাবে হচ্ছে গিয়ে যে কাজটা শুরু করে, এবং ওই অর্ডারটা আমি নিজে ডেলিভারি দিতে যাই। আমার প্রথম অর্ডার আমি নিজে ডেলিভারি দিতে যাই হাতিরপুলে। আমি পুরোটা রাস্তা মনে হয় ভাই আমি মুচকি হাসতেছিলাম যে আমার প্রথম প্রোডাক্ট ডেলিভারিতে যাচ্ছে, আমার প্রথম ব্লাউজ ডেলিভারিতে যাচ্ছে। আমি কোনোভাবে হাসি থামাতে পারছিলাম না। ভাগ্য ভালো তখন কোভিড ছিল, আমার মাস্ক পরা ছিল, আমার খুশিটা আমি লুকায় রাখতে পারছিলাম না। এটা আসলে 2-3 বার মনে হয়েছিল যে বিজনেস এবার ছেড়েই দিব। এটার প্রধান রিজন ছিল কি, ব্লাউজ না খুব ছোট একটা জিনিস, দেখে মনে হয় যে একটা ছোট একটা জিনিস, এইটার দাম কেন এত। কাস্টমাররা এসে যখন থাকে না, আমরা প্রাইস নর্মালি মেনশনই করে দিই, তাও অনেকে এসে যখন ইনবক্সে জিজ্ঞেস করে যে এই ব্লাউজটার দাম কত, আমি হয়তো বললাম 1850, 2050 বা 1950। তো কিছু কিছু কাস্টমার আমি এমন পেয়েছি যারা এত বড় বড় রচনা লিখে পাঠাতো যে আমরা কি ধরনের হচ্ছে ডাকাতি বিজনেস করতেছি, কিভাবে এত দাম রাখি। ইভেন একজন তো ভোক্তা অধিকারে নাকি কমপ্লেনও করবে এমনও জানিয়েছিল। প্রতিটা মানুষের কিন্তু ফিজিক্যাল কাঠামোটা আলাদা আলাদা। অনেকে না সাইজ দেওয়ার সময় এত ভুল করতো। যেমন আমার একটা ঘটনা আপনাকে যদি বলি, 2023-এর ঈদের আগে একজন কাস্টমার আমাদের সাথে ইনবক্সে এত খারাপ ব্যবহার করেছিল ঈদের, কারণ ওনার ঈদের আগেই হচ্ছে ডেলিভারিটা গিয়েছিল, কারণ ওনার ব্লাউজ ছোট। তো উনি আমাকে কিন্তু মাপ দিয়েছিল হচ্ছে 36 সাইজ, আমি 36 সাইজে ওনাকে বানিয়ে পাঠিয়েছি, খুবই স্বাভাবিক। তারপর আমরা সবসময় একটা জিনিস মেনটেন করি যে ওকে কাস্টমার ইজ গড। আমরা ওনাকে একটু শান্ত করলাম, এরপর বললাম আপু এখন তো সম্ভব না, আপনি ঈদের পরে আপনার একটা ব্লাউজ সহ আমাকে আমার বানানো ব্লাউজটা আমি পিক করে নিচ্ছি, তারপর আমি দেখছি। যখন পিক করলাম আমি দেখলাম ওনার ব্লাউজটা 40 সাইজ। এই যে কাস্টমাররা নিজেরা ভুল
অনেক সময় সাইজ দেয় এবং যাওয়ার পরে এই যে প্রচুর রুড বিহেভ করে, এবং এই যে আমরা আমাদের দিক থেকে খরচ দিয়ে এটাকে পিক করে আবার ফিক্স করে পাঠানো, এটা আসলে আমাদের জন্য খুবই অলাভজনক ব্যাপার হয়ে যায়। এরপরে আমরা আসলে পেজে প্রথমে তো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, এই বিশেষ করে কাস্টমারদের এই সাইজের ইস্যুর জন্য। তারপরে আমরা একটু স্ট্রিক্ট হয়েছিলাম যে আমাদের হচ্ছে আপনাদের কাস্টমারদের সাইজ দেওয়া ভুল হলে আমরা এটা ফিক্স করে দিব, কিন্তু এই যে পিক করা ফিক্স করার এটার হচ্ছে কস্টিংটা কাস্টমারই দিতে হবে। বাংলাদেশের কিছু সেলিব্রিটিজ, নাটক ইন্ডাস্ট্রির অনেক সেলিব্রিটিজই হচ্ছে গিয়ে যখন আমাদের কাছে ব্লাউজ অর্ডার দিল, তখন আসলে আমার কাছে মনে হলো যে ওকে, ওনাদের পর্যন্ত আমার ডিজাইনটা পৌঁছেছে এবং ওনারা পছন্দ করে নিজ থেকে অর্ডার দিতে এসেছে, এটা আমার জন্য কিছু বড় প্রাপ্তি। তারপরে আমাদের একটা এক্সিবিশনে বিবি রাসেল আপা হচ্ছে যখন আমার কাজের প্রশংসা করেছিল, তখন আমার মনে হয়েছে হ্যাঁ, আমি একটা পর্যায় পর্যন্ত পৌঁছাতে পেরেছি, এখন আর থামা যাবে না। টু বি অনেস্ট, অনন্যার সাথে যখন পরিচয় হয় আমি ওকে আর্টিস্টিক হিসাবেই আমি অনেক চিন্তাম, ও এরকম ডিজাইনস করতো, বাট পেজটা সচল রাখার জন্য যে পরিমাণ এফোর্টটা ছিল ওর এফোর্টটা আমি দেখতাম না, বাট অনেক ইচ্ছা ছিল। আমি বুঝতাম যে ওর হয়তো ওয়ে আউটটা খুঁজছে যে কিভাবে করবে। সো তখন আমার মনে হচ্ছে আচ্ছা, একটা মানুষ যখন এত এনথুজিয়াজম আছে, এত ইচ্ছা আছে, সো ওয়াই নট। তখনই হচ্ছে ওর সাথে আমি এখানে কাজ করা শুরু করি। ওর সাথে আমার পরিচয় হয় কোভিড এর সময়। তখন আমি পরে যখন আমরা বের হই, আমি মাঝে থেকে ও আমাকে দেখাতো, আচ্ছা এটা কেমন হয়, এটা সুন্দর, এটা কেমন হয়, এটা সুন্দর। তারপর ও দেখতাম হাতে একে ডিজাইন করতো, এবং এত দ্রুত কোনো কিছু ডিজাইন আউটপুট বের করা না আমার চোখে দেখা খুবই কম। প্লাস একবার ওর বাসায় আমি গিয়েছিলাম, তখন দেখলাম যে ওর কাছে অনেক ট্রেসিং পেপার প্রচুর। আমি তখন বললাম ট্রেসিং পেপার দিয়ে কি করো? তারপরে দেখালো অনেকগুলো ট্রেসিং পেপার সবগুলো ট্রেস করে রাখা। তারপর আমি বললাম যে আচ্ছা তাহলে কি এটা কি ডিজাইনে যাচ্ছে, বা এটা কি এখনো তুমি কাজ শুরু করেছো? বলতে আমি করে রেখেছি, বাট এখনো পর্যন্ত কাজ শুরু করি নাই, বাট আমার যা হাতে করা। তখন এই এনথুজিয়াজমটা দেখে মনে হচ্ছিল যে না, ওকে দিয়ে হবে, মানে অ্যাটলিস্ট ওর চেষ্টা বা উৎসাহটুকু আছে। Baby, you